আর নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের একটা রেসিপি নিয়ে এসেছি। আচার রেসিপি করব, আর সেটা হবে লঙ্কার আচার। আর এখানে এই দেখো বন্ধুরা, এক থালা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই লঙ্কাগুলো দিয়েই করব আচার। আর একদম অল্প সময়ে দিয়ে মশলা আচার তৈরি করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে আচারটা তৈরি করি। প্রথমেই বন্ধুরা লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এর জলটা খুব ভালো করে আমি মুছে নিয়েছি, আর যাতে এর গায়ে একটুও জল না থাকে। আর এবার আমি লঙ্কাগুলোকে কি করব, এই লঙ্কাগুলোকে শুধু একটু করে আমি চিড়ে নেব, এরকম করে একবার আর এই দুবার শুধু একটু চিড়ে নেব, তাহলেই হয়ে যাবে। প্রত্যেকটা লঙ্কায় এইভাবে করে আমি চিড়ে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কাটা নিয়েছি, দেখতে সুন্দর লাগবে এর জন্য। তাহলে বন্ধুরা সব লঙ্কাগুলো আমি এইভাবে করেই কেটে নেব। সব লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি, আর মাঝ বরাবর করে বন্ধুরা আচারের জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এখানে আছে মেথি দানা, এখানে নিয়েছি গোটা ধনে, এটা মৌরি, আর এটা নিয়েছি গোলমরিচ, আর দুটো নিয়েছি আমি এলাচ, গন্ধটা ভালো আসার জন্য। আর এখানে নিয়েছি আমি কালো জিরে। এই মশলাগুলোই আমার কিন্তু দরকার আচারের জন্য। এবার আমি সব মশলাটাই ভেজে নেব। তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, মশলাগুলোকে ভেজে নেব। সব মশলা আমি একবারেই দিয়ে দেব, শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, গোটা মশলা। আর এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখো, আচার তৈরি করার জন্য যে সর্ষের তেল নিয়েছি, সেই তেলটা আমি কড়াইয়ে এবার দিয়ে দেব। তেলটাকে এবার আমি গরম করে নেব। এবার যে তেলটা আমি যে গরম করতে দিয়েছি, গরম আমার হয়ে গেছে। এবার তেলটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে আমি বাটিতে ঢেলে নেব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব এই যে ভাজা মশলাটা করে নিয়ে এসেছি। এবার মশলাটা আমি দিয়ে দেব 2 চামচ লবণ, দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, চামচ নিয়েছি চিনি, সেটাও আমি দিয়ে দেব। আর চিনিটা দিলে কিন্তু, এটা আমার ঝাল আচার, কিন্তু চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়, খেতে কিন্তু ভালো লাগে। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে এপিট ওপিট একদম মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর বন্ধুরা এই যে লঙ্কার কালারটা কিন্তু এরকমই থাকবে যদি এইভাবে তোমরা আচারটা করো, একদম কাঁচা পাকা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি দিয়ে দেব লেবুর রস করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। লেবুর রসটা আমি ছেঁকে দিচ্ছি, দানাগুলো গেলে তেতো লাগবে, এর জন্য ছেঁকে দিলাম। লেবুর রসটা দিয়ে আরো ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত লঙ্কা আর মশলাটা। বন্ধুরা আমি একটা কাচের বয়ম নিয়েছি, সেখানে কিছু পরিমাণে তুলে নিয়েছি, আর বাকিটা রয়েছে সেটাও আমি তুলে দেব। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, লঙ্কার আচারটা দারুণ লাগছে, এই দেখো। আর তোমরা যদি চাও কম তেলে খাবো, এইভাবে করে কিন্তু খেতে পারবে, একদম শুকনো শুকনো। এটা কিন্তু 2 দিন পর থেকে খাওয়া যাবে। কাঁচা পাকা লঙ্কার একদম আচার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো ভীষণ কালারটা দারুণ এসছে, আর সুন্দর দেখতে লাগছে। ভাত খেতে ইচ্ছে না করলে একটু পাতে তুলে নাও একটা লঙ্কা, হামেশাই কিন্তু ভাত শেষ হয়ে যাবে। লঙ্কার আচারের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি।